বনকর্মীদের পাশাপাশি বিশ্বকর্মার বাহনের পুজোয় শামিল হলেন বনবস্তির বাসিন্দা ও পর্যটকেরাও। সোমবার ডুয়ার্সের মেটেরি ব্লকের ধূপঝোড়া বিট অফিসের গাছবাড়িতে বর্ষণ, কিরণরাজ, রামি, যুবরাজ, হিলারি, জেনি নামে বন দপ্তরের পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে সাজিয়ে পুজো করলেন মাহুতো ও বনকর্মীরা। বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে পূজিত হয় বিশ্বকর্মার বাহন। প্রতি বছরের মতো এবারেও হাতির পুজো করা হলো গরুমারা জাতীয় উদ্যানে। পুজোয় শামিল হলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা এবং সেখানে ঘুরতে আসা অন্যান্য পর্যটকরাও। সোমবার ডুয়ার্সের মেটেলি ব্লকের ধূপঝোড়া বিট অফিসের গাছবাড়িতে বর্ষণ, কিরণরাজ, রামি, যুবরাজ, হিলারি, জেনি নামে বন দপ্তরের পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে সাজিয়ে পুজো করলেন মাহুত ও বনকর্মীরা। উল্লেখ্য, প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা, রামসাই, ধূপঝোড়া, মেদলায় হাতি পুজো হয়। পিলখালাগুড়িতে এবার তাদের পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনুরও। আর সেই পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা। জানি এখানে হাতি পুজো হয়। বস্তুত পক্ষে হাতি পুজোটা আমাদের উত্তরবঙ্গের মানে বন্যপ্রাণ সংস্কৃতির একটা অঙ্গ। দীর্ঘদিন ধরেই এটা হাতি পুজো হয়। জীবজন্তু প্রতি যে মানুষের যে অঙ্গাঙ্গিভাবে যে ওতপ্রোতভাবে যে মানে শৃঙ্খলাবদ্ধ যে ইকোসিস্টেমটা রয়েছে তারই একটা অঙ্গ হিসেবে হাতি পুজো আর কি। বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতিকে, যেহেতু বিশ্বকর্মার বাহন বলে হাতিকে পুজো করা, এটা খুব ভালো সুস্থ সংস্কৃতির লক্ষণ। অন্য কোথায় পুজো হয় আমি জানি না, তবে এটা একটা খুব ভালো হ্যাঁ, খুব ভালো। এখানে আয়োজন তো খুবই সুন্দর। এখানকার পিলখানা, এখানকার হাতির মাহুতরা, প্লাস এখানকার বিট অফিসার বেশ সুন্দর আয়োজন করেছেন। ভালো লাগলো, খুব ভালো। আমি এসেছি শিলিগুড়ি থেকে। আপনার নাম? পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই ধূপঝোড়া, রামসাই, গরুমারা ও মেদলার কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলোকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নকশা লেখে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। এরপর নিয়ে আসা হয় পুজো মণ্ডপে। শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়ম নীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন। আজকে বিশ্বকর্মা পুজো আমরা সকালেই যে জঙ্গল টহলদারি থাকে সেটা আমরা খুব সকালবেলা সেরে নেই। তারপরে হাতিগুলোকে নদীতে চান করানো হয়। করানোর পরে মাহুত এবং পাতালা হাতিগুলোকে মনের মতো করে সাজিয়ে নেয় চক দিয়ে। তারপরে ফুলের মালা টালা দিয়ে হাতিগুলোকে সাজানো হয়। তারপরে তো আমাদের যে বিশ্বকর্মা মূর্তি, বিশ্বকর্মা ঠাকুরের বাহন যেহেতু হাতি, সেই মূর্তি পূজাটাকে এখানে ব্রাহ্মণ করেন। যজ্ঞটজ্ঞ করার পরে আমাদের এখানে যে 6টা হাতি আছে, সেই 6টা হাতিকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় এবং প্রত্যেক হাতিকে ব্রাহ্মণ শুদ্ধ মন্ত্র উচ্চারণের মাধ্যমে ধর্মীয় মতে পূজাটা করেন এবং মাহুতরা এতে খুব আনন্দিত হয়। এখানে যে আমার 3টে জিএফএম যে আছে এবং আমাদের যে স্টাফ আছে, পাতালা মাহুত আছে, প্রত্যেকেই পুজোয় অংশগ্রহণ করেন। সারা বছর 365 দিনে আবার পূজা হয়। এরা সারা বছর এই পূজার অপেক্ষায় থাকেন। এবং আমরা যে পর্যটকরাও আসে এখানে, কটেজে যারা থাকে এবং আশেপাশে প্রচুর রিসোর্ট আছে, সেই পর্যটকরাও এটা দেখতে আসেন। এবং পূজার শেষে আমরা খিচুড়ি প্রসাদটা প্রত্যেককেই দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকের আনন্দ সহকারেই সেটা গ্রহণ করেন। কটা হাতিকে আপনারা পুজো দিলেন? এখানে আজকে 6টা হাতিকে পুজো দেওয়া হলো। আচ্ছা, আজকে তো হাতিদের ছুটি দেওয়া হয়েছে? আজকে হাতিদের ছুটি দেওয়া হয়েছে, কিন্তু খুব ভোরবেলা আমাদের বন টহল যেহেতু দিতেই হয়, একটু টহল দিয়ে নিয়ে আসা হয়েছে খুব ভোরবেলাতে। বিশেষ খাবারের ব্যবস্থা তো থাকে? বিশেষ খাবারের ব্যবস্থা হাতির আজকে ফলমূল আছে। ফলমূলের মধ্যে বিশেষ করে হাতি যেটা পছন্দ করে আখ আর কলা, তাছাড়া আরো কিছু ফলমূল দেওয়া হয়। আর রুটিন মাফিক যে গুড়, তারপরে ছোলা, চাল, ডাল যেটা দেওয়া হয় সেটা তো প্রতিদিন রুটিন মাফিক দেওয়াই হয়। এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল গরুমারা, ধূপঝোড়া মতো অন্যান্য অভয়ারণ্যগুলিতেও। পর্যটকদের পাশাপাশি আশেপাশের গ্রামের মানুষজনও প্রতি বছর এই বিশেষ দিনটিতে হাতি পুজো দেখতে চলে আসেন পিলখানায়। সুরজিতের রিপোর্ট, ট্রাইব টিভি, জলপাইগুড়ি।